প্রসূতি রোগীর মৃত্যুকে ঘিরে উত্তেজনা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। অসুস্থ বাচ্চাকে দুগ্ধপান করাতে এসে হাসপাতালে ওয়ার্ডের মেঝেতে পড়ে মৃত্যু হলো এক প্রসূতি রোগীর। জানা গিয়েছে মৃত ওই প্রসূতি রোগীর নাম সাবিনা খাতুন, বাড়ি মানিকচক ব্লকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের কামালতিপুর গ্রামে। পরিবার সূত্রে জানা গিয়েছে শুক্রবার একটি বেসরকারি নার্সিংহোমে পুত্র সন্তানের জন্ম দেন সাবিনা খাতুন। সেখানে অসুস্থ হয়ে পড়ে ওই সন্তান। এরপর ভর্তি করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। শনিবার বিকেলে মালদা মেডিকেলে অসুস্থ বাচ্চাকে দুগ্ধপান করানোর জন্য যান ওই প্রসূতি রোগী। অভিযোগ, সেই সময় রোগীর সঙ্গে থাকা তার বোনকে বের করে দেয় হাসপাতালের নিরাপত্তা রক্ষীরা। এরপর একাই ওই রোগী ওয়ার্ড যাওয়ার সময় হাসপাতালের মেঝেতে পড়ে যান। যাওয়ার সময় পড়ে গিয়ে মৃত্যু হয় ওই প্রসূতির বলে অভিযোগ। ঘটনায় রোগীর পরিবারের সদস্যরা হাসপাতালের গেটের সামনে বিক্ষোভ দেখান। পরিবারের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির ফলেই মৃত্যু হয়েছে ওই প্রসূতি। এরপর পরিবারের সদস্যরা সেখানে গিয়ে বিক্ষোভ দেখান। আমার দিদি বললো কি আমার মাথা ব্যথা করছে, তুই আমার বেটার কাছে নিয়ে চল, আমি দুধই খাওয়াবো। তো আমি গেলাম, গেট থেকে আমাকে বাইরে করে দিল, ঢুকতে হবে না তোকে, ওকে একা যেতে দে। আমি বলছি কি আমার দিদির মাথা ব্যথা করছে, না তুই বাইরে যা। আমি বাইরে আসলাম, একটা মেয়ে বলছে তোর বোন পড়ে গেছে। আর দেখছি যে তো নয়, শেষ হয়ে গেল। ওরা চাপছে, সিন্নাতে চাপছে, অনেক চাপছে। আমি বলছি সিন্নাতে কেন চাপছে, শেষ তো হয়ে গেছে। এরকম বলছে, কিছু বলছে না তুই বাইরে যা, তুই বাইরে যা, এটা কথা বলছে। তুই বাড়ি কেন? বাচ্চা কিনা বাচ্চাকে জন্ডিস হয়ে গেছিল। তো জন্ডিস হলো, তো ওখানে ছিল নার্সিংহোমে। তো বলছে কি বাচ্চাকে জন্ডিস হয়ে গেছে, ছুটি দিবে না। তো এখানে এসে দুধ খাওয়াতে যাচ্ছে, তো আমাকে যেতে দিবে না। আমি বলছি কি সিজারের লোক আছে, যে একা যেতে পারছে না, তো আমি যাব, আমাকে যেতে দিবে না, তুই যাবি। সকাল সময় আমার বোন রেখে গেল। তো বলছে কি যে বাইরে জানি, তো বাইরে যাবি কি করবি? আমি বলছি কি না আমি যাব না, আমার সিজার লোক আছে, আমি যেতে পারবো না বাইরে। বাইরে যাবি কি করছি? আমার দিদি মারা গেছে, আর দিদি আমার সাবিনা দিদি বাচ্চা হচ্ছে যে একজন সিজার হয়ে বাচ্চা হয়েছে, বাচ্চা ছেলে মানুষ হয়েছে। ওই বাচ্চাটা জন্ডিস হওয়ার কারণে বাচ্চাটাকে এখানে রেফার করা হয়, মাকে বিশ্ব বাংলাতে রাখা হয়। এবার আজকে 4 দিন হয়ে গেল। এবার মাকে ছেড়ে দেওয়া হয় ওখান থেকে। এবার মাটা দুধ খাওয়ানোর জন্য আসে, তো এবার মাকে বলছে যে একা ঢুকাতে হবে, মায়ের সঙ্গে কেউ যেতে পারবে না। জোর করে ঢুকতে দেওয়া হয়নি। তারপরে সিঁড়িতে হোঁচট খেয়ে পড়ে গেছে। পড়ে যাওয়ার কারণে এবার আরও বুকে বেশি করে চাপ দিচ্ছে, যাতে করে আরও মরে যায়। এবার এখন আমাদের অভিযোগটা হচ্ছে যে যেহেতু এটা ওদের কারণে মৃত্যুটা হয়েছে, মৃত্যুর মালিক তো আল্লাহ আছেই, কিন্তু এরা হলে অভিশাপী, অভিযোগী। এবার আমরা চাই যে এরা পুলিশ প্রশাসন বলছে যে আমরা করব, পোস্টমর্টেম করব, কিন্তু আমরা এটা কোনো দিন হতে দিব না, কখনো হতে দিব না, কোনো মতেই হতে দিব না। বিশেষ প্রতিবেদন, উত্তর বাংলার সংবাদ।